ও বাবা, ব্যাংকের দোতলা সিঁড়ি ভাঙতে গিয়ে আমার পুরো 2 হাঁটু ভেঙে গেল। টাকা ব্যাংকের থেকে উঠাতে গিয়ে আমি উপর উঠে না যাই। বাবা, যাই তো পয়সা বাঁচানোর জন্য আমি ব্যাংকের থেকে 3.5 মাইল পথ হেঁটে হেঁটে আসলাম। চাকরি তো দীর্ঘদিন ধরে করছি, তার মধ্যে একটু ফাঁকি দিয়েছি। এত পয়সা আমার কাছে আছে, আমার প্রতি কারোর তো একটু সহানুভূতি বলে কিছু নাই। এই টাকাগুলো আমি দেবো কারে? আপনি কখন আসলেন? আসলাম ব্যাংকের থেকে। খুব কষ্ট হয়ে গেছে এনার্জি বাড়ানোর জন্য। আমার একটু লিকার চা করে দাও তো। যখন এতই চা খাওয়ার ইচ্ছে হয়েছে, আসার সময় তো দোকান দিয়ে 2 টাকা চা কিনে খেলেই পারতেন। এখন আমি চা করে দিতে পারবো না, তার থেকে বরঞ্চ হাত পা ধুয়ে ভাত খেয়ে নিন। বলছি, চাটা খেতে গেলে তো পাক্কা 2 টাকা লাগে। বাড়িতে একটু গরম জলের মধ্যে 2 চায়ের দানা ফেলে দিলে পয়সাটা অনেকটা কম হয় না? ওই জন্য বাড়িতে যে খাবো ভাবছি না। বাবা, অত কথা জানি না, আমি যাচ্ছি। না টেপি, তুমি কিন্তু এটা একদম ঠিক করনি। একটা বয়স্ক মানুষ, গুরুজন মানুষ তোমার কাছে একটু চা চেয়েছে আর তুমি সেই চাটা দাওনি। না, তোমার এই বাড়িতে থাকা হবে না, তুমি বেরিয়ে যাও। তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করবো না, ঠিক কথা বলে দিলাম। তুই যাও, পায়ে ধরে ক্ষমা চাও। সত্যি বলেছো, আমার না অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা যাবে না, যাও যাও, ওনার কাছে গিয়ে ক্ষমাটা চাও তুমি। আমার এটাই শেষ কথা, কোনোদিন এরকম না হয়। ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। যাও, তুমি যাও। শোন শোন, মতন কি মুখ আর তোমার বৌমা রেখেছে, আমি কি ছুটবো বলো তো? কিন্তু না, তোমার উপরে যদি কেউ কিছু বলে তার জিভটা আমি টেনে কুচ কুচ করে কেটে দেবো, বুঝতে পেরেছো তো? খোকা, 2,000 টাকা তোর কাছে রাখ। আমি আসছি গো। এই ছোট টেপি, এই যে 2,000 টাকা, 1,000 টাকা তুমি রাখো আর 1,000 টাকা আমি রাখি, বুঝতে পেরেছো তো? শোনো না, একটা কথা বলবো। যদি এরকম মাছ গেলে এরকম টাকা পেতে হয়, তাহলে তুমি আমাকে একটু চড়ও মারতে পারো, আমি কিছু মনে করবো না। এগুলো দিয়েই তো আমার মেকআপের জিনিসগুলো কিনি, বলো। এই চুড়িদারটা তো কিনেছে বলো? হ্যাঁ। ঠিক আছে, শোনো, 23,000 টাকা পেনশন, ওটাতে 3-4 বার এই নাটকটা, এইটা আমাদের কিন্তু চালিয়েই যেতে হবে, চালিয়েই যেতে হবে। ওনার হাত থেকে টাকা বের করাটা কিন্তু খুব কষ্টের ব্যাপার।